আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার 4টি সংসদীয় আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার 7 ফেব্রুয়ারি জেলা জামায়াতের কার্যালয়ে জেলা মজলিসে শুরা সদস্যের বৈঠকে দলটির নাটোর জেলার আমির ডক্টর মীর নুরুল ইসলাম তাদের নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীরা হলেন নাটোর 1 আসনে লালপুর উপজেলা জামায়াতের আমির, লালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা আব্দুল কালাম আজাদ, নাটোর 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য নাটোর জেলা নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী, নাটোর 3 আসনে জেলা জামায়াতের অফিস সম্পাদক প্রফেসর সাইদুর রহমান এবং নাটোর 4 আসনে বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি মৌলানা আব্দুল হাকিম। এ বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নাটোর 1, নাটোর 2, নাটোর 4 ও 3টি আসনে দলের প্রার্থী আগে থেকেই নির্ধারণ করা ছিল। কিছুদিন আগে হওয়া কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে নাটোর 3 আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়, যা আজকে ঘোষণা করা হলো। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে কর্মীদের মতামত নিয়ে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। তাদের মনোনীত প্রার্থীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।